এই সুন্দর প্ল্যান ডেকোরটা আমি কিভাবে বানালাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ক্রিয়েটিভ কর্নার। আমি অর্পিতা, আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। তো এটা বানাতে প্রথমে নিয়েছি একটা বাটি, তারপরে এখানে আমি 3 চামচ, তোমরা যে কোনো চামচের মাপ নিতে পারো, 3 চামচ পুটি পাউডার। এখানে আমি যেটা ডাস্ট পুটি পাউডার, বা তোমরা এখানে হোয়াইট সিমেন্টও নিতে পারো, এটা নিয়েছি। তারপর হাত দিয়ে ঠিক এভাবে করে নিচ্ছি যাতে ভেতরে কিছু শক্ত কিছু থাকলে আমি বের করতে পারবো। তারপরে হালকা একটু জল দিয়ে, আমার জলটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে, একটু কমিয়ে নিলাম। তারপরে একটু জল দিয়ে ভালো করে, যেমন করে আমরা আটা মাখি, আটা বা ময়দা যেমন ভাবে মাখি সেরকমভাবে মাখতে হবে। মাখতে মাখতে তোমার যদি মনে হয় বেশি একটু নরম হয়ে গেছে, তাহলে তোমরা এখানে একটু ডাস্ট পুটি পাউডার ব্যবহার করতে পারো। তারপরে এটা ভালোভাবে মাখিয়ে নেবে, হালকা হালকা একটু তেল নিয়ে নেবে। এখানে মজার বিষয় হচ্ছে, আমি যে তেলটা ইউজ করছি সেটা হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে, তার জন্য এটা ইউজ করা যায় না মাথায়, আর সেই জন্যই মা আমাকে ইউজ করতে দিয়েছে, নয়তো দিতই না ইউজ করতে। তো চলো বক বক করবো না। তো এইভাবে আমরা ভালোভাবে ময়দা না, সরি, পুটি পাউডারটাকে সেট করে নেব, দিয়ে খানিকটা আমরা রেস্ট করতে রেখে দেব, যাতে এটা ভালোভাবে জলটাকে অবজার্ভ করে এবং একটু সফট ব্যাপার আসে। তারপরে দেখো আমি হাত ধুয়ে চলে এসেছি, এখানে একটা ক্যারি ব্যাগ নিয়েছি, তারপরে হালকা একটু তেল মালিশ করে দিলাম এটার ওপরে, যাতে প্যাকেটে ফুড পাউডারটা না রাখে। দেখো এখানে আমি 30 মিনিট মতো রেখেছি, মানে আমি যতটা হাত ধুয়ে এসেছি, তারপরে আমি এটাকে এরকম দেখছি যে এটা অনেকটা সেট হয়ে গেছে। দেখো জলটা অনেকটা অবজার্ভ করে নিয়েছে, একদম যেরকম ময়দা মাখলে যেরকম হয় সেরকম ডোটা হয়েছে। এবার আমরা এরকমভাবে প্যাকেটে, যদিও প্যাকেটটা বারে বারে হিলে যাচ্ছে, সেটা কোনো ব্যাপার না, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরে দেখো আমরা এইভাবে লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেলে যেরকম আমরা লুচি ভাজার সময় গোল গোল করি, ঠিক সেরকমভাবে একটু গোল গোল করব। তারপরে দেখো এখানে আমি গজাল নিয়েছি, গজালের মাথার দিকটা এভাবে দিয়ে আমরা ব্যাঙের ছাতার মতন শেপ করে বানিয়ে নেব। এখানে আমি গজাল নিয়েছি, গজালটা অনেকটা পুরনো ছিল, অনেক কোনো কাজে লাগছিল না, সেই জন্য নিয়েছি। তোমরা এখানে কোনো যে খিলগুলো হয়, ঝাঁটার খিল যেগুলো বলে, সেগুলোও নিতে পারো, অথবা কোনো শক্ত অ্যালুমিনিয়ামের তারগুলোও নিতে পারো, তোমাদের ইচ্ছা মতন। তো এইভাবে আমি দেখো বানিয়ে নিয়েছি। এবার এইটা দেখো একটু মনে হচ্ছে, যদি তোমার করতে মনে হয় যে একটু নরম হয়েছে, তাহলে হালকা একটু পুটি পাউডার নিয়ে আরেকবার একটু হালকা একটু ডলে নেবে, যেরকমভাবে আটা ডলে নেয়। তো এবার আমি এরকমভাবে ডলে নিয়ে আরেকবার আমি তোমার আরেকটা গজাল দিয়ে ঠিক এইভাবে কায়দা করে আমি লিচিটা গোল করে নিয়েছি, একটু একটু কায়দা করার জন্য। তারপরে একটা গজাল নিয়ে আমি এভাবে আরেকবার ব্যাঙের ছাতাটা কীভাবে বানাচ্ছি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এগুলো বানানো খুবই সহজ, প্রথম একটা তো করতে সমস্যা হবে, তারপর ঠিকঠাক হয়ে যাবে, তারপরগুলোর আর সমস্যা হবে না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, এখনও শেষ অবধি দেখতে বাকি আছে, শেষ অবধি দেখবে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে টুক করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানে তুমি সবার আগে পেয়ে যাও। দেখো সবগুলো হয়ে গেছে, ওগুলো শুকানোর জন্য আমি 1 ঘন্টা কি আধ ঘন্টা মতন এটাকে ছেড়ে দেবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। এবার দেখো পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি প্রথমে একটাতে সাদা রঙের ফেব্রিক কালার দিয়ে ব্রাশ করে নিচ্ছি এইভাবে। তোমার একটু হাতে একটু আধটু লাগতেই পারে, হাতে না লাগলে প্রমাণ হবে না যে তুমি রং করেছো কিছু, সেজন্য কিছু মনে করার দরকার নেই। একটাতে সাদা করেছি, তার জন্য আরেকটাই হলুদ, একটাই সাদা, একটাই হলুদ, একটাই লাল, একটাই নীল, একটাই সবুজ, এরকমভাবে সবগুলোতে করে নিয়েছি। লাল, হলুদ, নীল, কালো আর সাদা, এগুলো তো আগেই ছিল। এবার এগুলো শুধু শুধু একটু কেমন কেমন লাগছে, সেই জন্য এটাকে হাইলাইট করার জন্য একটু লাল রং দিয়ে এখানে ডট ডট করে দিচ্ছি। এখানে ডট, লম্বা, জলের ফোঁটা, তুমি যেমন ইচ্ছে তেমন সেভ করতে পারো। লালটা একটু ফুটলেই একটু ভালো লাগবে। দেখো হলুদের ওপর আমি লালটা দিয়েছি, কালোর ওপর আমার মনে হলো সাদাতে বেশি ফুটবে বলে সাদা দিয়েছি।
আর এভাবেই লালের ওপরেও সাদা, নীলের ওপরেও সাদা, সবের ওপরেই সাদা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করবে, আর বন্ধুদের সাথেও শেয়ার করবে, যাতে তারাও এই সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাঙের ছাতাগুলো বানিয়ে তাদের টবগুলোকে ডেকোরেট করতে পারে। দেখ চটপট আমার সবগুলো কালার করা কমপ্লিট। কত জলদি জলদি করে ফেলেছি না? রঙগুলো শুকিয়ে গেলে এদের ওয়াটারপ্রুফ এবং লং লাস্টিং বানানোর জন্য আমি এই গার্নিশটা ব্যবহার করব এবং এই তুলিটা ব্যবহার করব। এটা নর্মাল তুলি। তারপরে দেখো হালকা বার্নিশটা হালকা নিতে হবে, অতি সামান্য নিয়ে এইভাবে ব্রাশ করে নিতে হবে ভালোভাবে। দেখো শুধু ওপর দিকটা করলেও হবে না, এটার এই নিচের দিকটাও তোমার ভালোভাবে ব্রাশ করে নিতে হবে, যাতে এইগুলো ওয়াটারপ্রুফ হয়ে যায় এবং এই জিনিসটা নষ্ট না হয়, অনেক দিন টিকে থাকে। কারণ আমরা গাছে তো সবসময় জল দেই, তো এটা জল পেয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, কিন্তু গার্নিশিং করে দিলে এটা আর নষ্ট হবে না, অনেক দিন টিকে থাকবে। তো এইভাবে আরও সুন্দর সুন্দর হোম ডেকোর বানিয়ে তোমাদের ঘরকে আরও সুন্দরভাবে সাজিয়ে ফেলো, আর অবশ্যই আমার পাশে থেকো এবং আমাকে আগাতেই সাহায্য করো। দেখো এভাবেই আমি ব্যাঙের ছাতাগুলোকে টবে বসিয়ে দেব। এবার বলো তো টবটাতে যদি এগুলো না থাকতো তাহলে কেমন লাগতো, আর এগুলো আছে বলে কেমন লাগছে, একটু অন্যরকম। ঠিক বললাম তো? থ্যাংক ইউ, দেখা হবে আবার।